হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে নিজের হাতে ঘি বানাই। আহ, এই ঘি একদম ন্যাচারাল, নিজের হাতে একদম নিজে মানে দুধ থেকে ননি তুলে, নিজের গাভীর দুধ থেকে ননি তুলে ওই দুধ এই ননি দিয়ে ক্রিম দিয়ে আর কি ঘি বানাবো। আপনারা সকলে দেখবেন এবং সাবস্ক্রাইব করেন এবং ভালো লাগলে লাইক এমন কমেন্টস করেন। আর এটা একদম ন্যাচারাল ঘি, নিজের গরুর দুধের থেকে এ, ঘি বানাচ্ছি। হালকা একটু ঘি বানাবো আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিভাবে বানাই। তাহলে সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা এখনও প্রক্রিয়া শুরু করছি, দেখেন কিভাবে বানাই। চুলা গরম দিলাম, কড়াই কড়াই গরম দিছি এখন। এরপরে আমরা এই বাটারটা ক্রিমটা দিয়ে দিব। এখানে আমার আম্মু হেল্প করতেছে। হ্যাঁ, এখানে আমার আম্মু হেল্প করতেছে। যদিও এটা আমাদের মানে ওইভাবে না, বিজনেস না, কিন্তু এটা কিভাবে বানানো হয় শুধু সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ঘি বানানোর প্রক্রিয়াটা দেখাচ্ছি, নিজের হাতে ঘি বানিয়ে। এই যে দিয়ে দিলাম মাখন। একটু পরিষ্কার করে দেওয়া মুখ চুপ কথা করে। কয়েক দিনের মাখন তো, 4-5 দিনের মাখন জড়ো করে তারপরে আর কি ঘিটা বানানো হচ্ছে, যার জন্য এটা বরফ হয়ে গেছে। বরফটারে ছাড়াইতেছি। ছাইড়া গেছে বরফ মোটামুটি। আশা করি অনেক সুন্দর ঘি হবে, আপনারা দেখে খুশি হবেন এবং কিভাবে বানানো হয় সেটা দেখবেন। এই ঘি কিন্তু পরোটা দিয়ে, পরোটা বানালে ঘি দিয়ে পরোটা খুবই সুস্বাদু হয়। যদিও একদম ন্যাচারাল ঘি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আশা করি। এর আগেও আমি বানাইছি কিন্তু কখনো ভিডিও করি নাই, আজকেই প্রথম ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দয়া করে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটাকে। একটু সময় লাগবে, একটু সঙ্গে থাকুন। চুলার আঁচ একটু কমাই দিলাম, বেশি হয়ে গেছে আঁচ। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি কিংবা বিরিয়ানি, পরোটা এই ঘি দিয়ে খাইলে পরে অনেক ভালো লাগবে। মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় এই চুলায় জাল দিলেই ঘিটা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। অলরেডি সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। আপনারা সঙ্গে থাকেন, দেখেন কিভাবে ঘিটা তৈরি হয়। একদম ফুল প্রসেস দেখাচ্ছি। যদিও আমরা প্রফেশনাল ঘি প্রস্তুতকারক না, আশা করি খারাপ হবে না ইনশাল্লাহ।
ভিডিও করতেছি। ঠিক করো। পূজা পূজা কি বাসতেছে লোলা। প্রায় 100 গ্রামের মতো ঘি হবে আশা করা যায়, যে পরিমাণ মাখন দিছি। যে ঘি উঠতেছে উপরের দিকে, নিচ থেকে এই যে উপরে লাল লাল দেখতেছেন, এটা হলো ঘি। অলরেডি ঘি ওঠা শুরু হয়েছে ইনশাল্লাহ। চুলার আঁচটা একটু বাড়াইয়া দিলাম, আর একটু তাড়াতাড়ি হবে। আবার বেশি আঁচ দিলে পরে পুড়ে যাবে, পুড়ে গেলে পরে ঘির যে একটা গ্রান, এই গ্রানটা থাকবে না, স্মোক স্মোকে একটা গ্রান এসে পড়বে, বেশি ভালো লাগবে না তখন। ঘন হয়ে গেছে, এখন ঘি উঠতেছে ধীরে ধীরে। ঘি উঠতেছে, দেখতেছেন সবাই ইনশাল্লাহ। নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে পরে নিচে আটকে যাবে, ঘি বেশি ভালো হবে না। ন্যাচারাল ঘি মোটামুটি হয়ে গেছে, 50% ঘি আইসা পড়ছে। কিছুক্ষণের ভিতরে বাকিটাও আইসা পড়বো ইনশাল্লাহ। এভাবে প্রসেস করে আমার মনে হয় কেউ আপনাদেরকে এ পর্যন্ত দেখায় নাই, দেখাইছে নাকি জানিও না, কারণ আমি আসলে অনলাইনে খুব কমই থাকি। আর আমার চ্যানেলটাও হলো নতুন, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন দয়া করে, এবং কমেন্টস করেন।